তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তো গতকাল আমি আপনাদের বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের একাধিক ইউনিভার্সিটি বা একাধিক কলেজ রয়েছে যারা পুনরায় কিন্তু ভর্তি প্রক্রিয়া বাড়াতে চলেছে বা পুনরায় ভর্তি প্রক্রিয়া আরও একবার ফর্ম ফিল আপের সুযোগ দিতে চলেছে। তো আজকে এই ভিডিওতে আমি সেটাই আপনাদের বলতে চলেছি। বিশেষ করে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি বা যাদের ভুল হয়েছিল তারা কিন্তু করতে পারবেন। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে সব ইউনিভার্সিটি কি এই ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করতে চলেছে, নাকি শুধু যে কটা ইউনিভার্সিটি, গতকাল আমি ক্যালকাটা আপনাদেরকে বলেছিলাম এবং ক্যালকাটার বাদবাকি যেগুলো বলেছিলাম WBSUটা করবে কি করবে না সেটা আমি আপনাদের বলেছিলাম। আজকে আপনাদের সব আপডেট একসাথে নিয়ে চলে এসেছি। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এখনও কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি বাকি রয়েছে, এখনও বিদ্যাসাগর বাকি রয়েছে, নর্থ বেঙ্গল বাকি রয়েছে। কোনো জায়গা থেকে এখনও কোনো কিন্তু লেটেস্ট আপডেট আসেনি যে এক্সটেন্ড করছে। সুতরাং যারা আজকে লাস্ট ডেট ভেবে এগোচ্ছেন তারা কিন্তু কমপ্লিট করে নিন ফর্ম ফিল আপ। তার কারণ বসে থাকবেন না বাড়ছে কি বাড়ছে না এই ভেবে। তো চলুন একের পর এক দেখে নিচ্ছি। নতুন যারা আছেন অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এবং সেই সাথে সাথে আপনাদের এই ভিডিওতে আমি বলতে চলেছি, যারা কলেজ অ্যাডমিশন নিতে চলেছেন তাদেরও কিন্তু কলেজ ওয়াইজ বিভিন্ন জায়গাতে ডেট বাড়ছে এবং নতুন করে কিছু কিছু জায়গাতে ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো চলুন অন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই। এবং কিছু কলেজে আবার উইশ লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে। তো ইউজি পিজি বোথ সেকশনেই কিন্তু এটা চলছে, একটু আপনাদের খেয়াল রাখতে হবে কলেজগুলোতে। তো চলুন একের পর এক দেখিয়ে দিই। তো প্রথমে আমরা যেটাতে আজকে চলে যাচ্ছি, প্রথমত দেখুন যারা কলেজ স্টুডেন্ট রয়েছেন, আশুতোষ কলেজ রয়েছে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, সেই আশুতোষ কলেজে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হচ্ছে। দেখুন সংস্কৃত, ফিলোসফি, বিভোগ যেটা ভোকেশনাল কোর্স রয়েছে আশুতোষ কলেজে। তো 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের এই ফর্ম জমা নেওয়া হবে অনলাইনের মাধ্যমেই। আর ঠিক দেখুন এইখানে ক্লিক হেয়ার করে আপনাদেরকে বাদবাকি যে প্রসেসগুলো সেগুলো আপনাদের করতে হচ্ছে। নেক্সট যে আরেকটি আপডেটে নজর রাখতে চলেছি, প্রথমত ইউজি অ্যাডমিশন যারা নিতে চাইছেন বঙ্গবাসী কলেজে আপনাদের শোয়িং ইন্টারেস্ট, অর্থাৎ বঙ্গবাসী কলেজে এখনও সিট রয়েছে, আপনাদের ইন্টারেস্ট শো করার জন্য সেখানে বলা হচ্ছে। দেখুন কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস হুজ নেম হ্যাজ নট ইয়েট অ্যাপিয়ার টিল দ্য হেন্সফোর্থ পাবলিশড 1 to 7th মেরিট লিস্ট, অর্থাৎ 1 থেকে 7 নম্বর লিস্টে যাদের নাম এখনও আসেনি তাদেরকে বলা হচ্ছে যে অ্যাডমিশনের ডেডলাইন অবশ্যই আপনাদেরকে মানতে হবে এবং শো ইন্টারেস্ট করতে হবে, যেটা কবে থেকে শুরু হবে বঙ্গবাসী কলেজের পোর্টালে। তো শো ইন্টারেস্ট যে অপশানটা সেটা আপনারা 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তো এই জায়গাটাতে আপনারা টোটালটা পেয়ে যাবেন, একটুখানি চেক করতে থাকবেন বঙ্গবাসী কলেজের ওয়েবসাইটে। এবং এটা 17 তারিখ পর্যন্ত আপনারা করতে পারছেন। সুতরাং যারা ইউজির ক্যান্ডিডেট রয়েছেন এটা তাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট হতে চলেছে। যারা বঙ্গবাসী কলেজে অ্যাডমিশন নিতে চাইছে তারা কিন্তু শো ইন্টারেস্টে অ্যাপ্লাই করতে পারছেন, তবে এর জন্য আপনাদের আগে থেকে বঙ্গবাসী কলেজে অ্যাপ্লাই করে থাকতে হবে, তবেই আপনারা এটা পারবেন। নেক্সট এবার আপনাদের আমি নিয়ে চলে যাচ্ছি। দেখুন প্রথমত কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ডেট কিন্তু বেড়ে গেছে। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, প্রথমত পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে MA MSc MCom এবং টোটাল যে MSCর যে পার্টটা ছিল অর্থাৎ পিজির পার্টটা, সেখানে 15 তারিখের জায়গাতে 19/9 পর্যন্ত আপনাদের টাইম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছে একটা বিগ ব্রেকিং আপডেট। তার কারণ আপনারা যারা অ্যাপ্লাই করতে পারেননি বা যাদের ভুল হয়েছিল তারা কিন্তু এর মধ্যে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন। 21 তারিখে আপনাদের প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই 22 তারিখ থেকে আপনারা সেটা সলভ করতে পারবেন। 22 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনারা এটা কারেকশান করতে পারবেন। তো 21 তারিখ থেকে শুরু হচ্ছে এই কারেকশান প্রসিডিওর এবং 22 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনারা টোটালটা করতে পারবেন। ইমেলের মাধ্যমে আপনাদেরকে করতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে। এবং 24 তারিখে আপনাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে এবং এলিজিবল ক্যান্ডিডেটদের যে লিস্ট, অর্থাৎ যারা ফার্স্ট লিস্টে চান্স পেলেন তাদের কিন্তু 24 তারিখে লিস্টটা পাবলিশ হবে এবং তারপরে আপনাদের অ্যাডমিশন প্রসিডিওর টোটালটা চলবে। নেক্সট এবার আপনাদের আমি নিয়ে চলে যাচ্ছি WBSU। তো WBSU এর পক্ষ থেকে একটি বড় আপডেট উঠে এসেছে। গতকালকে আমি আপনাদেরকে প্রথমবারে বলেছিলাম যে WBSU কিন্তু এক্সটেন্ড করতে পারে, কেননা WBSU এর ওয়েবসাইটটি খুলছিল না, পোর্টালের সমস্যা ছিল, অনেকে অ্যাপ্লাই করতে পারছিলেন না, অনেকে মার্কস আপলোড করতে পারছিলেন না। তো 18 তারিখ পর্যন্ত আপনাদের পিজি কোর্সের সমস্ত যে যা কিছু রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের বাদবাকি যে টোটাল কবে থেকে আপনাদের এই যে কারেকশন থেকে শুরু করে সব কিছু সেটা কিন্তু জানানো হবে এই 18
তারিখের পর আপনারা টোটালটা করতে পারছেন। সুতরাং এখান থেকে WBSU এর যে বিষয়টি সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এবার চলে যাই আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে গতকালকে MA/MSCর ক্ষেত্রে বেশ কয়েকটা ব্যাপার ছিল, শুধুমাত্র 3টে সাবজেক্ট দেখানো হয়েছিল, কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে MSc টোটাল কোর্স যারা পড়ছেন, যেমন দেখুন MSc বিটেক বা MSc এগ্রিকালচার, হোম সায়েন্স থেকে শুরু করে সবার 17 তারিখ পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ড্রাফট লিস্ট আপনাদের 20 তারিখে পাবলিশ হচ্ছে এবং 21 থেকে 23 তারিখের মধ্যে কারেকশন করতে হচ্ছে ফরম্যাট এতে। তো এটা শুরু হলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো এবং এই ফরম্যাট 1টা আপনাদেরকে কারেকশন করে মেল করতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির বাদবাকি যে ডেটগুলো সেগুলো মোটামুটি একই রকম রয়েছে। এই যে আপনাদের CU অ্যাডমিশন mscbtech@gmail.com, এখানে আপনাদের ভুল এবং ঠিক দুটো উভয়ই ওখানে লিখতে হবে ফরম্যাট 1-এ এবং লিখে তারপরে এটাকে আপনাদের পাবলিশ করে দিতে হবে বা ইমেল করে দিতে হবে। নেক্সট রয়েছে MA/MCom। তো আপনাদের দেখুন 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে 18 তারিখে আপনাদের লিস্ট বেরোচ্ছে বা এখানে ড্রাফট লিস্ট এবং 18 থেকে 19 তারিখের মধ্যে আপনাদের সমস্যাগুলো ফরম্যাট 1-এ লিখতে হবে, লিখে সেটাকে আপনাদের পুরোপুরি পাঠাতে হবে। দেখুন এর জন্য আলাদা ইমেল অ্যাড্রেস এবং MCom-এর জন্য আলাদা ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। তেমনিভাবে আমরা যদি চলে যাই ক্যালকাটা ইউনিভার্সিটির আরও একটি যে নোটিফিকেশান রয়েছে সেখানে দেখুন, এখানে আপনাদের এটা MCom-এর রয়েছে। তো 17 তারিখ লাস্ট ডেট এবং 18 তারিখে ড্রাফট লিস্ট এবং 18-19 মোটামুটি একইভাবে আপনাদেরকে সবটা করতে হচ্ছে। এটা হচ্ছে MCom-এর ক্ষেত্রে দেওয়া রয়েছে। তো এইভাবে টোটাল প্রসিডিওরটা আপনাদের করতে হবে। যারা এখনও অ্যাপ্লাই করতে পারেননি তাদের কাছে এখনও 2 দিন সময় রয়েছে। যারা ভুল করেছেন তারা এখনও ইমেল করতে পারেন বা পরবর্তী ক্ষেত্রে যেটা 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে হবে তখনও আপনারা ইমেল করতে কিন্তু পারবেন। তো টোটালটা আপনারা দেখে নিতে পারলেন এবং বিভিন্ন ইউনিভার্সিটির আপডেট এলে অবশ্যই আপনাদের কাছে নিয়ে চলে আসবো। এই ভিডিওটা হয়তো নোটিফিকেশন যাবে না, একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এবং আমাদের সাথে জুড়ে থাকুন আজকে আরও যে আপডেটগুলো আসতে চলেছে সেগুলোর জন্য। তো ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।